আচ্ছা, সাউন্ড ফেরত আসার কথা আসছে মনে হয় সম্ভবত, দেখেন। ওকে, তাহলে আমরা লিটিল এবং ফিউ সংক্রান্ত ইউজেসটা আমরা একটু পড়ব। যখন আমরা আমাদের নিয়মিত ক্লাসগুলো করব তখন আমরা একটু খেয়াল রাখব যে কোন কোন টার্মস থেকে আমাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে প্রশ্নগুলো হচ্ছে। সো আমরা ওই বিষয়গুলোকেই ফোর্স দিয়ে আমাদের নিবন্ধন কোর্সের পড়াশোনাগুলোকে কন্টিনিউ করব। সো আমরা এটাতে বুঝে নিলাম যে বন্ধু নাই বললেই চলে, অথবা বন্ধুর স্থলে অন্য যে কোনো কিছুই আসুক, যে আপনি যদি কাউন্টেবল নাউন থাকে, যেমন আপনি যদি বলেন যে কলম নেই বললেই চলে, সেক্ষেত্রে আমরা লিখব ফিউ পেন্স। ফিউ শব্দটাই পাশের নাউনটিকে নাবোধক সেন্স আনতে সাহায্য করবে। সো আশা করছি ক্লিয়ার। এরপর 2 নম্বর প্রশ্ন। তো ডিটারমিনার থেকে এ যাবৎকালে 2টি প্রশ্ন পাওয়া যায় নিবন্ধন পরীক্ষাতে সরাসরি। সো 2 নম্বর প্রশ্নের আনসারটা কি হতে পারে দেখেন। এই প্রশ্নটা আসছে কোথায়? 2 নম্বর প্রশ্নটা আসছে হচ্ছে 13তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে। 13তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে। সো আপনারা একটু ক্লাসটা শেয়ার করবেন। সানজিদা সরকার রিফা, আপনি বলেছেন হচ্ছে 2 নম্বরের আনসার হচ্ছে সি নাম্বার, মানে হলো এ লিটিল অথবা ভেরি লিটিল। এক্স্যাক্টলি তাই, কারেক্ট আনসার হয়েছে। তার মানে আমরা এখানে মিল্ক শব্দটি হচ্ছে আনকাউন্টেবল নাউন। সো বোতলে দুধ নেই বললেই চলে, এরকম একটা নাবোধক সেন্সের জন্য আমরা ভেরি লিটিল ইউজ করতে পারি। আবার যদি বলি অল্প পরিমাণে আছে, সেক্ষেত্রে আমরা এ লিটিল শব্দটাও কিন্তু ব্যবহার করতে পারি। সো এই জন্য আমরা একটু খেয়াল রাখবো যে একটা সেন্টেন্সের মধ্যে কি ব্যবহার করব আর কি করব না, সেটা অর্থের সাথে অনেকটাই রিলেটেড ম্যাটার আছে। সো ওকে, আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। প্রোনাউন অধ্যায় থেকে আমরা বেশ কিছু প্রশ্ন দেখব। আমরা ডিটারমিনার থেকে দেখলাম, এখন প্রোনাউন থেকে কিছু প্রশ্ন দেখব। প্রোনাউন দেখেন, এই প্রশ্নটা আসছে হচ্ছে 14তম শিক্ষক নিবন্ধনে একবার, আরেকবার আসছে 15তম শিক্ষক নিবন্ধনে। সো গুরুত্বপূর্ণ প্রশ্ন। এনিবডি ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, হিয়ার এনিবডি ইজ। এই সেন্টেন্সটাতে এনিবডি শব্দটা কি? এনিবডি শব্দটা কি দেখেন। তাহলে এনিবডি শব্দটা আমরা যে কোনো বা প্রত্যেক, মানে আমরা বুঝতে পারছি এনিবডি দ্বারা কোনো একটা ব্যক্তিবাচক নাউনকে বোঝাচ্ছে। সো এখানে এনিবডি শব্দটাকে আমরা প্রোনাউন হিসাবে বিবেচনা করতে পারি। এখন সেটা কোন প্রোনাউন, আমরা যদি কোনো প্রোনাউনের নির্দিষ্টতা প্রকাশ না পাই, তাহলে আমরা সেটাকে অনির্দিষ্টবাচক বা ইংরেজিতে ইনডেফিনিট প্রোনাউন বলতে পারি। সো এখানে এনিবডি শব্দটি হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। সো একই প্রশ্ন 2বার আসছে, তাহলে আমরা এখান থেকে একটা গবেষণা নিতে পারি যে যখন প্রোনাউন অধ্যায়টা পড়ব, ঠিক আমরা ইনডেফিনিট প্রোনাউনকে একটু বিস্তারিত পড়ব। আমরা কিন্তু আমাদের কোর্সগুলো এক্সপার্ট ইংলিশ থেকে সেমভাবেই সাজিয়েছি। আমাদের এক্সপার্ট ইংলিশের নিবন্ধনের কোর্স কিন্তু আগাম ক্লাস চলছে পেইড ব্যাচে। আর ফ্রি ব্যাচ যারা করতে চান তাদের জন্য কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে, দেখেন ওইখানে আপনারা যুক্ত হন। একটা হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে কমেন্টে, সেখানে যুক্ত হয়ে নিতে পারেন। ওকে, নেক্সট 2 নম্বর প্রশ্ন। বিল্লাল হোসেন যুক্ত হয়েছেন আমাদের সাথে, ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। 2 নাম্বার, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দেখি এটা আপনারা কে করতে পারেন। ফাস্ট, ভেরি ফাস্ট চেষ্টা করতে হবে। 2 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কোনটি সঠিক বাক্য? খুবই গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন। দেখেন এই প্রশ্নটা কিন্তু আসছে হচ্ছে 10ম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে। 10ম শিক্ষক নিবন্ধনে বলছে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস হ্যাজ কাম। ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্ল হ্যাজ কাম। সো এখানে সিঙ্গুলার প্লুরালের একটা ম্যাটার আছে। সো এই সেন্টেন্সটা হচ্ছে ওয়ান অফ দ্য রুলস থেকে আসছে। সো যারা ওয়ান অফের নিয়ম জানেন অবশ্যই জানেন ওয়ান অফের পরে নাউন হয় প্লুরাল প্লাস ভার্বটা হয় সিঙ্গুলার, এই ওয়ানের নিয়ম অনুযায়ী। সো এরকমটা আছে কোন অপশনে, আমরা সেই অপশনটা খুঁজে বের করব। দেখেন এখানে বলছে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস, ঠিক আছে নাউন প্লুরাল আছে, কিন্তু বিউটিফুল গার্ল সিঙ্গুলার নাউন হবে না, গার্লস হতে পারে সিঙ্গুলার নাউন গার্ল হবে না। সো আনসার হতে পারে এ অথবা সি এর মধ্যে। এখন আমরা বলি এ আর সি এর ক্ষেত্রে আবার এখানে ভার্ব আছে হ্যাজ, এখানে ভার্ব আছে হ্যাভ। সো আপনারা বলেন বাক্যের সাবজেক্ট যদি ওয়ান হয় তো ওয়ানের সাথে কি হ্যাভ হয় নাকি হ্যাজ হয়? নিঃসন্দেহে আমরা সবাই জানি হ্যাজ হবে, কারণ ওয়ান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রাইট? সো আনসারটা হচ্ছে এ নাম্বার। বিল্লাল হোসাইন 2 এর বলেছেন সি নাম্বার, দুঃখিত 2 এর আনসারটা হচ্ছে এ নাম্বার।
তাহলে এইটা কিন্তু ওয়ান অফ এর রুলস থেকে আসছে, যেটা ইনডেফিনিট প্রোনাউনের ইউজেস। সো আপনাদেরকে খুব সাবধানে পড়াশোনা করতে হবে, অনেক পড়ে লাভ নাই। শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য কিংবা যে কোনো পরীক্ষায় আপনি প্রচুর পড়ে লাভ নাই, বুঝে শুনে গবেষণা করে পড়েন, অল্প পড়ে আপনি বেশি সংখ্যক কমন পাবেন। নেক্সট, নাম্বার অধ্যায় থেকে কিছু প্রশ্ন দেখব আমরা। নাম্বার অধ্যায় থেকে কি কি প্রশ্ন এই পর্যন্ত আসছে? দ্য প্লুরাল ফর্ম অফ স্পেকট্রাম, খুব দ্রুত আনসার করবেন, যারা পারেন আমাদের প্র্যাকটিস হয়ে যাবে, খুব কথা বলবো না, দ্রুত এগিয়ে যাব। এটা আসছে হলো 12তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে। আপনি কেন নাম্বার অধ্যায়টা পড়বেন সেটা তো আগে জানতে হবে। শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য নাম্বার অধ্যায় থেকে প্রশ্ন আসে কিনা সেই গবেষণার সিরিজই কিন্তু আমাদের এই ক্লাসগুলো। সো যারা নিয়মিত ফ্রি ক্লাস করতে চান, আমাদের পোস্টে দেখেন একটা লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপে, ওই লিঙ্কে যুক্ত হয়ে যান। দ্য প্লুরাল ফর্ম অফ স্পেকট্রাম, এই যে ইউএম আছে শব্দের শেষে, সো এইটা ইউএম পরিবর্তন হয়ে আনসার হয়ে যাবে ইউএম থেকে এ দিলে প্লুরাল, তার মানে হলো স্পেকট্রা। বি নাম্বারটা আনসার, বি নাম্বার। নেক্সট 2 নাম্বার প্রশ্ন, সিঙ্গুলার ফর্ম অফ এজেন্ডা। তো এজেন্ডার আবার সিঙ্গুলার রূপ কি? এজেন্ডা, তাহলে ঘুরিয়ে আমরা বলবো কি? ল্যাটিন শব্দগুলো শেষে যদি এ থাকে সেটা হলো প্লুরাল, আর ইউএম থাকলে সেটা হলো সিঙ্গুলার। তাহলে আমরা এজেন্ডা এর সিঙ্গুলার খুঁজবো, এজেন্ডাম, মানে হলো বি নাম্বার, এজেন্ডাম, বি নাম্বার। বুঝতে পেরেছি? নেক্সট 3টা প্রশ্ন। 3 নাম্বার প্রশ্নটা দেখেন, এটাও আমাদের নাম্বার অধ্যায় থেকে আসছে। আমরা 3টা প্রশ্ন দেখলাম, নাম্বার অধ্যায় থেকে আসছে। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ মেজাস, মানে পুরোহিত। সো এটাকে আমরা 13তম বিসিএসে আসছে, দেখছি এটা মেজাস। তো এটার কি চেয়েছে? এটার প্লুরাল চেয়েছে, প্লুরাল চেয়েছে। সো এটার প্লুরাল কি হবে? আপনারা দ্রুত একটু আনসার করেন। 3-এর আনসার হচ্ছে সঞ্জিদা, বলছেন হচ্ছে ডি নাম্বার। ফাইন সঞ্জিদা, আপনি কারেক্ট করেছেন, আনসারটা হচ্ছে ডি নাম্বার, আনসার হলো ডি নাম্বার, মেজাই। ক্লিয়ার? আচ্ছা, সো এইভাবে আমরা প্রত্যেকটি অধ্যায়ের উপরে এরকম করে আপনাদেরকে বিভিন্ন প্রশ্নগুলো ব্যাখ্যা করে দেখাবো এবং সেগুলো গুরুত্বের সহিত আলোচনা করব, যাতে করে আপনারা আসন্ন নিবন্ধন পরীক্ষাতে সর্বোচ্চ সংখ্যক ইংলিশ প্রশ্ন কমন পেতে পারেন। সেই অপেক্ষা থেকেই আপনাদেরকে আমাদের সাথে যুক্ত হতে হবে। আর যুক্ত হওয়ার জন্য আমরা হোয়াটসঅ্যাপের গ্রুপ লিঙ্ক দিয়ে দিয়েছি। এছাড়াও আমাদের পেইড ব্যাচ আছে, যারা পেইড ব্যাচে যুক্ত হতে চান এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ফোন দিবেন অথবা মেসেজ করবেন। ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।